আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অধ্যায় ৪ এর বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে, এখানে বলা হলো যদি p = x⁴a এবং q = x⁴b হয়, তাহলে p⁴bc * q⁻−ca এর মান নির্ণয় করো। প্রথমে আমাদেরকে দুইটা তথ্য দিয়ে দিল, p = x⁴a, q = x⁴b। তার মানে আমরা অঙ্কটা করতে গিয়ে যেখানে p দেখতে পাবো সেখানে আমরা চাইলেই p এর পরিবর্তে x⁴a বসাইতে পারবো, যেখানে আমরা q দেখতে পাবো সেখানে q এর পরিবর্তে আমরা x⁴b বসাইতে পারবো। আমাদেরকে কার মান বের করতে বলছে? আমাদেরকে বলছে p⁴bc * q⁻−ca এর মান নির্ণয় করো। খুবই সহজ একটা প্রশ্ন, চলো আমরা সমাধান করে ফেলি। সমাধান দেওয়া আছে p এর মান, q এর মান, আমাদেরকে যার মান বের করতে বলা হয়েছে আমরা সেটা লিখলাম। এবার দেখেন কতটা সহজ। আমরা এখন জাস্ট মানটা বসাবো, অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। একটু বড় করি, ওকে, বড় করলাম। p⁴bc * q⁻−ca। আচ্ছা, এই যে p, আমি এই p এর পরিবর্তে কি লিখতে পারি? x⁴a। তাহলে আমি p এর পরিবর্তে x⁴a লিখে দিলাম। আর আগে থেকেই পাওয়ার ছিল bc, আমি এখন পাওয়ার bc দিলাম, মাঝখানে গুণ চিহ্ন দিলাম, মাঝখানে গুণ চিহ্ন। কিউ, এই যে কিউ, এই কিউ এর পরিবর্তে আমরা লিখবো x⁴b লিখে দিলাম। আগে থেকেই পাওয়ার ছিল -ca, আমি এখন পাওয়ার হিসেবে -ca দিলাম। ওকে, আপনারা জানেন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে a এবং bc গুণ দিলে হবে abc, b এবং -ca গুণ দিলে হবে -abc। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, এটা হচ্ছে ভিত্তি, এই যে x এটা হচ্ছে ভিত্তি, আর abc হচ্ছে পাওয়ার। x এটা ভিত্তি, -abc হচ্ছে পাওয়ার। আমরা জানি যে যদি ভিত্তি মিলে যায় আর মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। ভিত্তি যদি একই হয় অর্থাৎ মিলে যায় এবং মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা ভিত্তিটাকে একবার লিখলাম আর পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিব, তাহলে এবিসি, এই যে এবিসি প্লাস, এই যে আমি একটু দেখাই, এবিসি প্লাস -abc, হ্যাঁ, x⁴abc প্লাস -abc। তো এখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো x⁴abc - abc তাহলে হবে 0, আর x⁴0 মানে হচ্ছে 1, x⁴0 মানে 1। তাহলে আমরা ফলাফল লিখে ফেললাম 1। তাহলে আমাদেরকে তো তারা বলেছিল p⁴bc * q⁻−ca তার মান নির্ণয় করো, মান হলো 1। মান কত? 1। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই যে আমাদের সামনে পরবর্তী প্রশ্ন চলে আসলো। এখানে বলা হলো সমাধান করো √x⁻−1 * y √y⁻1 * z √z⁻−1 * x। এই পুরাটা সমাধান করতে বলা হয়েছে এবং পাশে লিখে দেওয়া আছে যে x > 0, y > 0, z > 0, অর্থাৎ সবাই 0-র চেয়ে বড়। x, y, z তারা সবাই 0-র চেয়ে বড়, অর্থাৎ তারা সবাই ধনাত্মক মান, তো আমরা এখন এই প্রশ্নটার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন, এই যে পাশে এটা লিখে দিয়েছি, আমি দেখাই, a⁻n মানে হলো 1/a⁴n। বিষয়টা কি? বিষয়টা হলো যখন পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকে, যখন পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকে, তখন একটা 1 দিতে হবে, একটা ভাগ চিহ্ন দিতে হবে। ওই মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে। আবারও বলতেছি, a⁻−7, তখন পাওয়ারের মধ্যে যেহেতু মাইনাস আছে, আমরা একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব। ওই মাইনাসটা বাদে বাকি অংশটা আমরা নিচে লিখে ফেলবো। তো এই হিসাবে এখানের মধ্যে আছে x⁻−1 * y। তো x⁻−1 কে আমরা লিখতে পারি 1/x, লেখা যায় x⁻−1 আমরা লিখতে পারি 1/x, আর পাশে y গুণাকারে আছে। তো 1/x * y, তাহলে কি হবে? y-টা উপরে উঠে যাবে, y/x। তাহলে আমরা বলতে পারি x⁻−1 * y, এটাকে একবারে y/x লেখা যায়। অর্থাৎ এই যে y, তার পাওয়ার তো ঋণাত্মক না, তাহলে সে উপরে বসবে, আর যার পাওয়ারটা ঋণাত্মক সে নিচে বসবে। যার পাওয়ার ধনাত্মক সে উপরে বসবে, যার পাওয়ার ঋণাত্মক সে নিচে বসবে। ওকে, তাহলে এবার আসুন আমরা লিখে ফেলি x⁻1 * y, তাহলে আমরা লিখতে পারি y/x, y⁻−1 * z,
তাহলে জেড এর পাওয়ার ধনাত্মক, ওয়াই এর পাওয়ার ঋণাত্মক, তাহলে যার পাওয়ার ঋণাত্মক সে নিচে বসবে, যার পাওয়ার ধনাত্মক সে উপরে বসবে, যার পাওয়ার ধনাত্মক সে উপরে বসবে, যার পাওয়ার ঋণাত্মক সে নিচে বসবে। ওকে, এখন দেখেন এই রুট চিহ্নটা কিন্তু এই পুরাটার উপরেই আছে, ওয়াই বাই এক্স পুরাটার উপরেই রুট আছে, রুট ওভার ওয়াই বাই এক্স। যদি এটা ভেঙে ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স লেখা যায়, কারণ এই রুট চিহ্নটা পুরাটার উপরেই আছে। তাহলে আমি রুটকে ভেঙে ভেঙে দেই, রুটকে ওয়াই এর উপরেও দিই, রুটকে এক্স এর উপরেও দেই, আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দিই। তো এখন দেখেন রুট ওভার ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স, রুট ওভার জেড ডিভাইড বাই রুট ওভার ওয়াই, রুট ওভার এক্স ডিভাইড বাই রুট ওভার জেড। এখন দেখেন কাটাকাটি করা যায়, কাটাকাটি করা যায়। তাহলে সব যখন কাটাকাটি হয়ে যায় তখন রেজাল্ট হবে 1। আমরা যখন যোগ বিয়োগ করতে যাই, যোগ বিয়োগ করতে গিয়ে সব বাদ হয়ে গেলে ফলাফল হয় 0, আর কাটাকাটি করতে গিয়ে যদি সব বাদ হয়ে যায় তাহলে রেজাল্ট হয় 1। আবার একটু খেয়াল করি, যোগ বিয়োগ করতে গিয়ে যদি সব বাদ হয়ে যায় তাহলে ফলাফল হয় 0, আর কাটাকাটি করতে গিয়ে যদি সব বাদ হয়ে যায় তাহলে রেজাল্ট হয় 1। তাহলে আমরা সব কাটাকাটি করলাম, কারণ রুট এক্স এর মধ্যে একবার যায়, রুট জেড এর মধ্যে একবার যায়, রুট ওয়াই এর মধ্যে একবার যায়, 1 ইন্টু 1 ইন্টু 1, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমাদেরকে যেই সমাধানটা করতে বললো, যেই প্রশ্নটা দিয়ে, তার সমাধান হচ্ছে 1। 8 নম্বর প্রশ্নে আমরা এখন পৌঁছাবো। 8 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে, কিছু তথ্য দিয়ে দিছে এখানে, a ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ, b ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর, c ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি হলে এবিসি এর মান নির্ণয় করো। এ পি সি তারা সবাই গুণ আকারে আছে, এবিসি এর মান নির্ণয় করো। একদম সহজ, আমাদেরকে এ এর মান দিয়ে দিছে, বি এর মান দিয়ে দিছে, সি এর মান দিয়ে দিছে, বলছে এবিসি এর মান বের করো। আমরা এ এর মান বসাই দিব, বি এর মান বসাই দিব, সি এর মান বসাই দিব, অঙ্ক শেষ, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখলাম দেওয়া আছে, তথ্যটা লিখলাম প্রদত্ত রাশি এবিসি, তো এ এর মান, বি এর মান, সি এর মান সবাই গুণ আকারে। এখন আমি এটাকে একটু বড় করি, হ্যাঁ, এই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো এখন দেখেন যে বিষয়টা, এইটা ভিত্তি আর এটা পাওয়ার, এটা ভিত্তি এটা পাওয়ার, তো ভিত্তি মিলে গেছে, তাই না? উপরেও এক্স ভিত্তি, নিচেও এক্স ভিত্তি, তো ভিত্তি মিলে গেছে। তো ভিত্তি যদি মিলে যায় আর মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়। ভিত্তি যদি মিলে যায় আর মাঝখানে ভাগ চিহ্ন থাকে তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, যেহেতু এখানে ভিত্তি মিলে গেছে মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করবো, তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এখানে গুণ এখানে গুণ, এখানেও একই কাজ, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এখানেও একই কাজ, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি। ঠিক আছে, আমরা এভাবে লিখলাম। এখন খেয়াল করে দেখেন, এটা ভিত্তি ভিত্তি ভিত্তি, একই ভিত্তি, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে যদি ভিত্তি মিলে যায় আর মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে পি মাইনাস কিউ যোগ কিউ মাইনাস আর যোগ আর মাইনাস পি, আমরা সবগুলো পাওয়ারকে যোগ করে দিব। এখন দেখতেছি আমরা প্লাস পি, এই যে প্লাস পি মাইনাস পি, মাইনাস কিউ প্লাস কিউ, মাইনাস আর প্লাস আর, সব বাদ, যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ করতে গিয়ে সব বাদ পড়ে গেছে, তাহলে জিরো। কিছুক্ষণ আগে বলছিলাম যোগ বিয়োগ করতে গিয়ে সব বাদ হয়ে গেছে, তাহলে জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে 1। তাহলে আমাদেরকে যে তারা বলছিল এবিসির মান বের করো, এবিসির মান 1, এই যে এবিসি, এটার মান বের করতে গিয়েই রেজাল্ট হিসেবে আমরা 1 পেয়েছি। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বললো? আমাদেরকে বললো সমাধান করো। এখানে বলছে যদি এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ হয়, তাহলে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে রেজাল্ট বলে দিচ্ছে, এখানে রেজাল্ট বলে দিচ্ছে যে এক্স ওয়াই জেড এর মান 1 হবে, এটা তোমরা দেখাও। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, আমরা এটা বাম পক্ষে আসবে, এটা ডান পক্ষে আসবে। আচ্ছা, তো তারা যেই তথ্যটা দিল, আমরা এখানে যেই কাজটা করতে পারি, যে কোনো একটা তথ্য দিয়ে আমরা অঙ্কটা আরম্ভ করে ফেলবো, যে কোনো একটা তথ্য দিয়ে আমরা অঙ্কটা আরম্ভ করে ফেলবো, সবগুলো তথ্যই লাগবে। এখন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা তথ্য ব্যবহার করে এই অঙ্কের সমাধান করে ফেলতে পারবেন। কিভাবে করে দেখেন,
আমরা লিখলাম দেওয়া আছে সবগুলো তথ্য। এখন আমি এই তথ্যটা নিলাম, এই যে এই তথ্যটা আমি শুরু করতেছি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, আমি লিখলাম এই তথ্যটা। এখন প্রিয় শিক্ষার্থীরা এ হচ্ছে ভিত্তি, আমি একটু বড় করে দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো দেখেন a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, এটা প্রশ্নেই দেওয়া ছিল। তো এ হচ্ছে ভিত্তি, x হচ্ছে পাওয়ার। তো এই যে এ যে ভিত্তি, আমি এই এ আর কোথায় দেখছিলাম, এই যে এ, শুধু এ, শুধু এ, এই এ মানে কি সি টু দি পাওয়ার জেড, এই এ মানে কি সি টু দি পাওয়ার জেড, অর্থাৎ এ এর পরিবর্তে সি টু দি পাওয়ার জেড লেখা যাবে। তাহলে আমি ঠিক এই এ এর পরিবর্তে, শুধু এ এর পরিবর্তে সি টু দি পাওয়ার জেড লিখব। আগে থেকে পাওয়ার এক্স ছিল, এখনো পাওয়ার এক্স থাকবে, পাওয়ারে পাওয়ারে গুণ করেন তাহলে এক্স জেড। এবার আমি শুধু সি দেখব, শুধু সি কোথায় আছে, শুধু সি এখানে দেখা যাচ্ছে, তাহলে সি এর পরিবর্তে লেখা যাবে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে সি এর পরিবর্তে আমরা লিখবো বি টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে এক্স ওয়াই জেড, বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। আচ্ছা, এই পাশে যে বি ছিল তার পাওয়ার দেখা যাচ্ছে না, তার মানে ওয়ান, তার মানে ওয়ান। তাহলে আমরা দেখতেছি বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়ান। আমরা জানি উভয় পাশের ভিত্তি যদি মিলে যায় তাহলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া যায়। এই যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ যদি দুই পাশের ভিত্তি মিলে যায় তাদেরকে বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এখানে উভয় পাশের ভিত্তি মিলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। এখানে একটু খেয়াল করেন, আমরা এই তথ্য ব্যবহার করে অঙ্কটা করছি। আপনি চাইলে যে কোনো তথ্য ব্যবহার করে অঙ্কটা করতে পারেন, আপনি চাইলে এটা ব্যবহার করে অঙ্কটা করতে পারেন। আমি একটু দেখাই, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, মনে করেন আপনি এটা দিয়ে শুরু করেন নাকি, হ্যাঁ আপনি এটা দিয়েই শুরু করছেন, এটা দিয়ে শুরু করছেন। তাহলে এখন দেখেন বি, বি এর পরিবর্তে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স, আর আগে থেকে পাওয়ার ছিল ওয়াই। আচ্ছা, এ, এ এর পরিবর্তে লেখা যায় সি টু দি পাওয়ার জেড, সি টু দি পাওয়ার জেড, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি টু দি পাওয়ার ওয়ান। উভয় পাশ থেকে সি বাদ, এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। আপনি চাইলে এই তথ্যটা ব্যবহার করে আপনি অঙ্কটা করতে পারবেন, অর্থাৎ এই তিনটা তথ্যের যে কোনো একটা তথ্য ব্যবহার করে আপনি অঙ্কের ফলাফলটা বের করে ফেলতে পারবেন। তারা আমাদেরকে যেটা দেখাইতে বলছিল, আমরা সেটা পেয়ে যাব। তো তারা আমাদেরকে দেখাইতে বলছিল যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, এটা তোমরা দেখাও। তো আমরা অঙ্কটা করে দেখাইলাম এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।